যুদ্ধ শব্দটা শুনতে ছোট হলেও তার ভয়াবহতা যে কতখানি তা আমরা ইতিহাসের পাতা ঘাঁটলেই দেখতে পাই। ধরুন, আপনার বা আমার বাড়ির যে ছেলেটা কাল মায়ের কোলে মাথা রেখে শুয়েছিল, বা যে ছেলেটা সদ্য বিয়ের পর তার স্ত্রীকে নিয়ে হানিমুনে যাওয়ার স্বপ্ন দেখছিল, অথবা যে ছেলেটা প্রথম বাবা হয়েছিল, হঠাৎ যুদ্ধের দামামা বেজে উঠতেই তারা ঘর ছেড়ে নিরুদ্দেশের পথে পাড়ি দিল। তাদের সমস্ত স্বপ্ন আর ভালোবাসাকে বাজি রেখে তারা যুদ্ধক্ষেত্রে চলল জীবনকে হাতে নিয়ে। যুদ্ধ তো এমনই, যেখানে মৃত্যু ঘণ্টা সব সময় বাজতে থাকে। সেই মৃত্যুর ডাক উপেক্ষা করে জীবনে ফিরে আসা বড়ই কঠিন। আজকে আমি আপনাদের জন্য এমনই একটি যুদ্ধের ভয়াবহতা আর নৃশংসতায় ঘেরা গল্প নিয়ে ফিরে এসেছি। আজকের মুভিটির নাম অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। মুভিটি 2022 সালে প্রথম রিলিজ হয়। মুভির শুরুতেই আমরা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন একটা দৃশ্য দেখতে পাই, যেখানে অনেক জার্মান সৈন্যকে দেখা যায় যারা ওয়েস্টার্ন ফ্রন্টে দাঁড়িয়ে অপরদিকে ফ্রান্সের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। এখানে আমরা দেখি হেনরিক নামের এক সৈনিককে, যার এই যুদ্ধ করার কোনো ইচ্ছাই নেই, কিন্তু তা সত্ত্বেও তাকে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে নামতে হয়, আর কিছুক্ষণের মধ্যেই প্রচুর জার্মান সৈন্যের মৃত্যু হয়। এরপর আমরা হেনরিকের মৃতদেহ পড়ে থাকতে দেখি, এবং কিছুক্ষণ পরে যে সমস্ত সৈন্যরা মারা গেছিল তাদের কবর দেওয়া শুরু হয় এবং তাদের শরীর থেকে পোশাক ও জুতো খুলে ফেলা হয়। আপনারা জানলে অবাক হবেন যে এই সমস্ত মৃত সৈনিকদের পোশাক আবারও পরিষ্কার করে ধুয়ে নতুন সৈনিকদের পরার জন্য প্রস্তুত করা হয়। এরপর আমরা গল্পের আসল চরিত্র পলকে দেখতে পাই। এই বয়সে যেহেতু সকলেরই রক্ত একটু গরম থাকে, তাই পলের বন্ধুরা জার্মান সৈন্য হিসাবে ওয়েস্টার্ন ফ্রন্টে যুদ্ধে যোগ দেওয়ার জন্য আলোচনা শুরু করে। পলও এতে বেশ উৎসাহ দেখায় এবং সে তার বাবার সই নকল করে যুদ্ধে যাবার জন্য নাম লেখায়। এর কিছুক্ষণ পরেই পলের বন্ধুরা সকলেই তাদের পোশাক পেয়ে যায় এবং পলও লাইনে দাঁড়িয়ে তার পোশাক নেয়। পোশাক হাতে পেয়ে সে দেখতে পায় তাতে একটি ট্যাগ লাগানো রয়েছে, আর সেখানে লেখা রয়েছে হেনরিক বলে একজনের নাম। পল এই কথা অফিসারদের বলতেই তারা হেনরিকের নামের ট্যাগটা ছিঁড়ে ফেলে দেয়। অর্থাৎ পল সেই যুদ্ধে মৃত সৈনিক হেনরিকের পোশাকটাই পেয়েছিল। এই বিষয় পল এবং তার বন্ধুরা কিছুই জানতে পারে না, এবং তারা দ্রুত সেই পোশাক পরে ওয়েস্টার্ন ফ্রন্টের সৈনিক হিসাবে গর্ব অনুভব করে এবং যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হয়। ওয়েস্টার্ন ফ্রন্টে পৌঁছানোর পরেই তাদের উপর ফ্রান্সের সৈন্যরা গ্রেনেড ছোঁড়ে। সেই প্রচণ্ড বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে তারা গ্যাস মুখোশ পরে নেয়, এবং এইভাবে তারা সেখানে পৌঁছে দেখতে পায় যে যুদ্ধ করার জন্য মাটিতে গর্ত করে ট্রেঞ্চ প্রস্তুত করা হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হবার ফলে সেই ট্রেঞ্চ থেকে জল তুলে তাদের বাইরে ফেলার কাজ দেওয়া হয়। পলের বন্ধু লুডভিগ এইসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং সেই সময় পলের সঙ্গে জার্মান শিবিরে ক্যাটের আলাপ হয়। ক্যাট এসে তাদের সাহস যোগায়। সেই রাত্রে পল এবং তার বন্ধুরা ফ্রান্সের সৈন্যের ওপর নজর রাখার সময় হঠাৎই একটা গুলি ফ্রান্সের শিবির থেকে পলের হেলমেটে এসে লাগে। সে যাত্রায় পল প্রাণে বেঁচে যায়, আর তারপরেই ফ্রান্সের সৈন্যরা তাদের শিবিরের ওপর গোলা বর্ষণ শুরু করে। পল সহ আরও অনেক সৈন্য সেই ট্রেঞ্চের মধ্যে আত্মগোপন করে, কিন্তু বোমার আঘাতে সেই গোপন কুটুরিগুলো ভেঙে পড়তে শুরু করে। লুডভিগ এইসব দেখে প্রচণ্ড ভয় পায় এবং পালিয়ে যেতে চাইলে ক্যাট এসে তাকে বাধা দেয়। পরদিন সকালে পল চোখ মেলে দেখে তার চারিদিকে প্রচুর সৈন্য মৃত অবস্থায় পড়ে আছে। পলকে দায়িত্ব দেওয়া হয় যেসব সৈনিকরা মারা গেছে তাদের জামা থেকে ট্যাগগুলো খুলে আনতে। এই কাজ করার সময় আমরা দেখতে পাই পলের জীবনের এক ট্র্যাজিক মুহূর্ত। ট্যাগ খোলার সময় পল হঠাৎই তার বন্ধু লুডভিগের ভাঙা চশমা দেখতে পায় এবং কিছুদূর এগিয়ে গিয়ে তার বন্ধুর ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ খুঁজে পায়। এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। এরপর আমরা আরও একটি ভয়াবহ দৃশ্য দেখি। মৃত সৈনিকদের কুড়িয়ে রাখা ট্যাগগুলি একজন সৈনিক গুনছে এবং সেই অনুসারে তাদের পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই একজন প্রখ্যাত রাজনীতিবিদ এইডসবার্গকে। তিনি যখন জানতে পারেন যে জার্মান ফ্রান্সের যুদ্ধে 40,000 সৈন্য মারা গেছে, তখন তিনি আপ্রাণ চেষ্টা করতে থাকেন এই যুদ্ধ থামানোর। তিনি ঠিক করেন এই যুদ্ধ থামানোর জন্য আর্মি জেনারেলের সঙ্গে কথা বলবেন। এরপর আমরা দেখি একটি সাময়িক যুদ্ধবিরতিতে পল এবং আরও কয়েকজন সৈন্য জার্মানদের দখলে থাকা অন্য একটি স্থানে আশ্রয় নিয়েছে।
পল এবং ক্যাট অনেকদিন ভালো কিছু না খেতে পাওয়ার কারণে এদিক ওদিক ঘুরতে ঘুরতে সামনেই একটি ফরাসি কৃষকের বাড়িতে ঢুকে পড়ে এবং সেখান থেকে একটা হাঁস চুরি করে নিয়ে এসে সকলে মিলে খুব আনন্দ করে খায়। এরপরেই আমরা দেখি ক্যাম্পে সব সৈনিকদের জন্য চিঠি আসে এবং সেখানে ক্যাটেরও চিঠি আসে, কিন্তু ক্যাট পড়তে না পারায় সেই চিঠিটা পলকে সে পড়তে বলে এবং পল তাকে জানায় যে তার ছেলে বেশ কয়েক বছর আগেই মারা গেছে এবং তার স্ত্রী তার ঘরে ফেরার জন্য অপেক্ষা করছে। সেই রাতে আমরা দেখি পলেদের দলের একজন সৈনিক ফ্রান্সের কিছু মেয়ের সঙ্গে কথা বলে তাদের একটি স্কার্ফ আদায় করেছে। সেই স্কার্ফটি প্রত্যেকেই হাতে নিয়ে স্পর্শ করে এবং শুকে দেখতে থাকে। আর এটাই তো স্বাভাবিক, কারণ যে বয়সে পলেরা যুদ্ধ করতে এসেছে তখনও পর্যন্ত তারা কোনো মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে উঠতে পারেনি, আর সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্যই এই স্কার্ফ নিয়ে তাদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে। এরপর আমরা দেখি পল এবং ক্যাটকে দায়িত্ব দেওয়া হয়েছে বেশ কিছু সৈনিককে খুঁজে বের করার জন্য, যারা এই যুদ্ধে অংশ নিতে আসছিল কিন্তু এখনো পর্যন্ত তারা এসে পৌঁছায়নি। তারা খুঁজতে খুঁজতে এক পুরনো ভাঙা কারখানায় এসে ঢোকে এবং সেখানেই খুঁজে পায় সেই সৈনিকদের লাশ। বিষাক্ত গ্যাস বোম চার্জ করার সময় তারা গ্যাস মুখোশ পরার সময় পায়নি, তাই এতগুলো সৈন্য বেঘোরে মারা গেছে। এরপর আমরা রাজনীতিবিদ এইডসবার্গকে দেখতে পাই, যিনি একটি চুক্তি লিখছেন যেখানে তিনি ফ্রান্সের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে দেখা করে এই যুদ্ধ বন্ধের কথা বলবেন। তিনি ফ্রান্সের সেনাপ্রধানদের সঙ্গে কথা বললে তারা এমন কিছু চুক্তির কথা বলে যা মানতে পারলেই একমাত্র তারা এই যুদ্ধ বন্ধ করবে। এই চুক্তি জার্মান সেনাপ্রধানের কাছে পাঠানো হলে তিনি অত্যন্ত রেগে যান এবং সেই চুক্তি নাকচ করে তার সেনাবাহিনীকে আবার ওয়েস্টার্ন ফ্রন্টে যুদ্ধে যাওয়ার জন্য আদেশ দেন। এই আদেশের পর আমরা দেখতে পাই পল এবং আরও অনেক সৈন্য নৃশংসভাবে ফ্রান্সের সেনাবাহিনীর ওপর আক্রমণ করে তাদের হত্যা করছে। ঠিক এই সময় ফ্রান্সের সেনাবাহিনী মিলিটারি ট্যাঙ্ক নামিয়ে আক্রমণ শুরু করে। জার্মান সৈন্যরা এই আক্রমণে হতচকিত হয়ে যায় এবং বহু সৈন্য মারা যায়। এরপর ফ্রান্সের সৈন্যরা ফায়ার মেশিন চালাতে শুরু করলে পল সেখান থেকে পালাতে গিয়ে একটি গভীর গর্তে পড়ে যায় এবং সেই গর্তে একটি ফ্রান্সের সৈন্য ছিল এবং সে তাকে মারতে উদ্যত হলে পল আত্মরক্ষার স্বার্থে তাকে বারবার ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এই হত্যা পল মন থেকে মেনে নিতে পারে না। সেই মৃত সৈনিকের পকেট থেকে তার স্ত্রী এবং কন্যার ছবি দেখে পল এটাই বুঝতে পারে যে যুদ্ধ কিভাবে প্রতিটা নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এরপর আমরা দেখতে পাই ফ্রান্স এবং জার্মানের সমস্ত রাজনীতিবিদ ও সেনাপ্রধানরা বৈঠকে বসেছে। এই বৈঠকে জার্মানরা ফ্রান্সের সমস্ত চুক্তি মেনে নেয় এবং ফ্রান্সও তাদের কথা অনুযায়ী যুদ্ধ সমাপ্তি ঘোষণার কথা বলে। পল জার্মান শিবিরে পৌঁছে দেখে এই খবর পেয়ে সেনারা উল্লাস করছে। সেখানে সে জার্ডেন এবং ক্যাটকে খুঁজে পায়। জার্ডেনের পা ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় সে আর বাড়ি ফিরতে পারবে না, কিন্তু ক্যাটকে দেখে পল দারুণ খুশি হয়। এরপর তারা খাবার নিয়ে ফিরে আসলে জার্ডেন তাদের সামনেই কাঁটা চামচ দিয়ে গলায় আঘাত করে আত্মহত্যা করে, কারণ তার এই শারীরিক অবস্থা নিয়ে সে তার বাড়িতে আর ফিরে যেতে চায়নি। এরপর আমরা পল এবং ক্যাটকে দেখি তারা কিছু খাবারের সন্ধানে আবারও সেই ফ্রান্সের ফার্ম হাউসটিতে যায়, কিন্তু এবারে তারা হাঁস চুরি করতে পারে না, বরং দুটো ডিম চুরি করে আনে। কিন্তু আচমকাই ওই ফার্ম হাউসের কৃষকের ছোট ছেলে ক্যাটকে একা পেয়ে গুলি করে হত্যা করে। ক্যাটের মৃত্যুতে পল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, কারণ এই যুদ্ধে তার পরিচিত সমস্ত বন্ধু এবং সৈনিকেরা একে একে মারা গেছে, একমাত্র সেই জীবিত রয়েছে। এরপর আমরা সেই নিষ্ঠুর জার্মান সেনাপ্রধানকে দেখি। তিনি জার্মান এবং ফ্রান্সের এই চুক্তি মন থেকে মেনে নেন না। তিনি চেয়েছিলেন ফ্রান্সকে এই যুদ্ধে হারাবেন, আর সেই কারণেই ফ্রান্স যখন যুদ্ধবিরতি এবং পরদিন সকাল 11টায় যুদ্ধ সমাপ্তির কথা ঘোষণা করবে ঠিক করে, তার মধ্যেই সেনাবাহিনীকে নির্দেশ দেন ফ্রান্সের সেনাদের ওপর আচমকা আক্রমণ করতে। জার্মান সৈন্যরা এই আদেশে হতচকিত হয়ে যায় এবং যারা এই যুদ্ধ মেনে নেয় না তাদের বিশ্রীভাবে মারধর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। এরপর আমরা দেখি জার্মান সৈন্যরা ফ্রান্সের বহু সৈন্যকে আচমকা আক্রমণ করে মেরে ফেলছে এবং পলও এই যুদ্ধে অংশ নিয়ে এক জার্মান সৈন্যকে বাঁচাতে গিয়ে এক ফ্রান্সের সৈন্যকে হত্যা করে। তখনই পিছন থেকে ফ্রান্সের এক সৈন্য এসে আচমকাই তাকে ছুরির আঘাতে হত্যা করে। ঠিক এই সময়তেই 11টা বাজে এবং ঘণ্টার ধ্বনি দিয়ে যুদ্ধ সমাপ্তি ঘোষণা করা হয়।
এরপর আমরা দেখতে পাই সেই জার্মান ছোট সৈনিকটিকে, যাকে বাঁচাতে গিয়েই পল মারা গেছে। তাকে দায়িত্ব দেওয়া হয় মৃত সৈনিকদের বুক থেকে ট্যাগটি খুলে আনতে। ঠিক এই সময় সে প্রথমে পলকে দেখতে পায় এবং তার বুক থেকে ট্যাগ খোলার সময় তার হাতে সেই মেয়েটির স্কার্ফ খুঁজে পায়। ছেলেটি সেই স্কার্ফটি নিয়ে তার গলায় পেঁচিয়ে সামনের দিকে এগোতে থাকে এবং এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভির শেষে আমরা জানতে পারি এই যুদ্ধের ফলে জার্মানদের প্রায় 3 মিলিয়ন সৈন্য মারা গেছিল, কিন্তু এর বিনিময়ে ওয়েস্টার্ন ফ্রন্টে তারা কিছুটা অংশ জমি বাড়াতে পেরেছিল। পলের মতো বহু যুবকই এই রাষ্ট্রের জাতাকলে পড়ে এইভাবে তাদের সমস্ত স্বপ্নকে বাজি রেখে মারা গেছিল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, জানাতে ভুলবেন না। এই ধরনের আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মুভির গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।